نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ভাইরা আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমের পাশে, বনি আদম যত আছে প্রত্যেক বনি আদমের জন্য দুইজন করে শয়তান তার দুই পাশে থাকে, দুইজন করে শয়তান দুই পাশে থাকে। শয়তান তার মনের ভিতর কুমন্ত্রণা দিতেই থাকে, তার কলিজার ভিতর বসে, তার হৃদয়ের ভিতর বসে কুমন্ত্রণা দিতেই থাকে। মানুষ যখন কুমন্ত্রণার জন্য খারাপ কাজ করতেই থাকে, তখন শয়তানগুলো হাসতে থাকে। এই শয়তানগুলো যে হাসে এটা বুঝবা কেমনে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, যখন কোনো খারাপ কাজ করার পরে মানুষের মনের আনন্দ লাগে, মানুষের মনে যখন আনন্দ লাগে, লাগে না? খারাপ কাজ করার পরে মানুষের মনে যখন আনন্দ লাগে, তখন বুঝবা শয়তান খুশি হয়ে গেছে। ওই শয়তানের খুশি প্রকাশ করার জন্য তোমার মুখ দিয়ে একটা মিষ্টি হাসি বের করে দেয়, বুঝবা ওই শয়তান তুমি হলো সেই শয়তান। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সব বনি আদমের কাছেই দুইজন শয়তান থাকে। উপস্থিত একজন সাহাবা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তো একজন মানুষ, আপনার কাছে কি শয়তান থাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছেও শয়তান থাকে, কিন্তু শয়তান আসার কোনো সাহস পাই না, শয়তান আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর সুযোগ পাই না। আমার শয়তান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। কি ক্রিয় বলেন? আমাকে শয়তান কি নিষ্ক্রিয় আছে নাকি? কথা কয় না। আমাকে এনি যারা আছে, একটা শয়তানও কি নিষ্ক্রিয় আছে? সব সক্রিয় অবস্থায় আছে, কিছু সময় বসে আছে, আর কিছু সময় পরে দেখবেন একটু মনের ভিতর আস্তে আস্তে কুড়কুড় করবে, এ চল, এ ভালো লাগতেছে না, চল অন্য জায়গা যাই। হ্যাঁ,
এরা মনের ভিতর যখনই উঠবে তখনই বুঝবেন যে শয়তান মোটামুটি চালা শুরু করে দিছে, নিষ্করণে ও কাজ করতেই আছে, ও কাজ কি বলেন করতেই আছে। সুতরাং এই শয়তান মার্কা যে সমস্ত লোকজন আছে, এই শয়তান যে কাজকর্ম করতে আছে, শয়তান আমাদের কাছে আসলে চান্স পাবে না। এই জন্য চান্স পাবে না যে আমরা একটা তাকবীর দেব। শয়তান তাকবীর রে খুব ভয় পায়। কিসে বলেন, কথা কয় না, তাকবীর রে খুব ভয় পায়, কালেমাকে খুব ভয় পায়। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন নিরিবিলি, মনের ভিতরে একটা ভয় 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 কাজ করবে, জোরে জোরে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় দাঁড়ায় দেবে কে? মনের ভিতর সাহস আছে না নাই? আসবে না নাই? প্রচন্ড ঝড় উঠেছে, মাঝ সমুদ্রের বুকে প্রচন্ড ঝড় উঠেছে, ট্রলারের ভিতর, লঞ্চের ভিতর আপনি সহ মুসলমান অমুসলিম সবাই আছে, কারোর মুখে কোনো ভাষা নাই, একটাই শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহস জোগাই দিবে কে? ভয়কে দূরীভূত করে দিবে, মনের ভিতর আলাদা সাহস এসে যাবে। হুজুর বিশ্বাস করি না, কালেমার ভিতরে সাহস আছে না নাই বিশ্বাস করি না। দেখবেন যখন কোনো মানুষ মারা যায়, খুব ভালো করে শোনেন, কোনো মানুষ যদি মারা যায়, তাহলে যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত মসজিদের ধারেও যায় না, এরম কিছু ভদ্রলোক তার আশেপাশে তার আত্মীয় স্বজনরা যখন থাকে, যদি কয় লাশের কাছে আয়, লাশের কাছে আসতে চায় না। ও বন্ধু, লাশের কাছে আসতে চায় না, লাশটাও দেখতেও চায় না। যদি কোনো কায়দায় খাটিয়ারে একটু ধরাই দেওয়া হয়, হ্যাঁ, খাটিয়া যদি একটু ধরতে পারে, একটু ধরাই দেওয়া হয়, ও জোরে জোরে কলেমায় শাহাদাত পড়ে না? পড়ে না? কথা কয় না, পড়ে কি না? মুখস্থ আছে বা না আছে, ওই জনগণের সাথে জোরে জোরে পড়ে, যে যদি কোনো কায়দায় ওই উপরেরটা যদি এসে ঘাড়ে ভরে পড়ে। কথা কয় না, ঠিক কি না? এই জন্য ও জোরে জোরে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু, ও এরকম করে গেছে, কারণ ওর মনে ভয় আছে না নাই, যে কোনো কায়দায় যদি আছে না, ও চিন্তা করে যে এই কালেমা শাহাদাতের কারণে হয়তো যে বয়টুকু আছে ওই বয়টুকু যদি চলে যায়, এই জন্য চেষ্টা করে জোরে জোরে পড়তি। কথা কয় না, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, আমার এক মুরব্বী এসে দাঁড়ায় রয়েছে, একটু কাছে কাছে আসবেন, একটু মহব্বত বাড়ুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো শয়তান বইছে, ফাঁকা জায়গাগুলো শয়তান, শয়তান রেমোটে জায়গা দেন না, দিয়ে এদিকে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যারা পিছনে আছে তাদেরকে বসতে দেন, কাছে আসেন, কাছে আসেন। আমি বেশি সময় আলোচনা করব না। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গত বছর যারা মাহফিলে ছিলেন, ডানে বায়ে অনেকে ছিলেন, আজকে অনেকে নাই, ঠিক কি না? আজকে অনেকে নাই, আবার আজকে যারা এই মাহফিলে আছে, আগামী বছর হয়তো তারা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডানে বায়ে যারা আছে, এই সব ভাইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিষ্পাপ করে আজকের মাহফিল থেকে বিদায় নিতে দিক। বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে, কোরআনের মাহফিলের খাতিরে আমাদেরকে, যাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছেন, সবাইকে জান্নাতি মানুষ হিসেবে আবারও কবুল করে জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। বলেন আমিন। পাশাপাশি যারা চলে গেছেন সবাইকে মাফ করে দিক। বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আমার আলোচনার শুরুতেই নির্মূল পরিমল জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ, মানব হেদায়েতের জন্য একমাত্র কনস্টিটিউশন, পবিত্র কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা, সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, এই আয়াতের কিছু আলোচনা করেই মনে হয় না শেষ করতে পারবো, তবে কিছু আলোচনা করে আপনাদের, আমাদের সকলের হৃদয়ের কিছু খোরাক
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাধ্যমে আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক আমি দিয়ে যেতে পারি। আল্লাহ কবুল করুক, সরেন আমিন। আল্লাহ পাক আমাকে বলাবেন এবং আপনাদেরকে শোনাবেন এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত দ্বীনী ভাইরা, আমার ভাই, প্রাণপ্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা আলী হোসেন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার আমি সর্বপ্রথম এর সহজ একটা সরল অনুবাদ বলে, এই সরল অনুবাদটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই, কোনো চাপাচাপি নাই, চেপে ধরে কাউকে দ্বীনের মধ্যে ঢোকানোর কোনো সুযোগ নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েতের পথ গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক আর কোনটা বাতিল, সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, আর এই ঈমান আনাকে মজবুত করে শক্ত করে ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমান আনা আর তাগুতকে অস্বীকার করা, সে এমন একটা হাতল ধরল, যেই হাতলের মাধ্যমে, এমন হাতল যেই হাতল কখনোই কোনোদিন ভাঙবে না। আর এই হাতল ধরে রাখলে, মৃত্যু পর্যন্ত যদি তুমি এই হাতল ধরে রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই হাতল দিয়ে, তোমার এই হাতলের মাধ্যমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন জায়গা যেতে চান? জান্নাতে। কোন জায়গা? জান্নাতে যেতে চাই। আমরা এখানে যারা বসে আছি কষ্ট করে, সারাদিন কষ্ট করেছি, তারপরেও একটা সময় পেয়েছি, এই সময়টা এখানে আসছি, উদ্দেশ্য একটা, কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? জান্নাতে। এই জান্নাতে যদি আমরা যেতে চাই, এটা শয়তান মোটে কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না। শয়তান চিন্তা করে কেন বান্দারা জান্নাতে যাবে, জান্নাতে আমি নীতি দেবই না, জাতি দেবই না। এটা শয়তান একদম খুব কোট করে ও মোটামুটি একটা অবস্থান নিয়ে বসে আছে। শয়তান কয় আমি কোনো অবস্থাতেই মানুষে কোন জায়গা জাতি দেব না, বলেন জান্নাতে কোনো অবস্থাতেই জাতি দেব না। এখন আমাকে অবস্থান কোন জায়গা, আমরা কোন জায়গা যাব? সবাই বলেন কোথায় যাব? জান্নাতে যাব আমরা। আমি আজকে আসার সময় একটা বইতে আমি একটা হাদিস শরীফ একটা খুলে দেখলাম, আর বইতে যখন একটু ঘোরাঘুরি করলাম, তখন শয়তানের একটা ডিটেলস নিলাম আমি, শয়তানের কোন অবস্থায় আছে দেখি। শয়তান ৮০,০০০ বছর ফেরেশতাদের সাথে ছিল। কয় হাজার? খুব ভালো করে শোনেন। ৮০,০০০ বছর কোন জায়গা ছিল? ভালো করে বোঝেন, কয় বছর? ৮০,০০০ বছর ফেরেশতাদের সাথে ছিল। ৪০,০০০ বছর জান্নাতের দারোয়ান হিসেবে এই শয়তান দারোয়ানি করেছে। ৪০,০০০ বছর, ৩০,০০০ বছর সে ৩০,০০০ বছর সে ফেরেশতাদের সর্দার হিসেবে লিডারি করেছে। ১৪,০০০ বছর আর সে তাওয়াফ করেছে। কোন জায়গা তাওয়াফ করেছে? ভালো করে তথ্যগুলো নিয়ে যাবেন। ১৪,০০০ বছর ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে, এই আরশের চারপাশে তাওয়াফ করেছে। এরপরে প্রথম আকাশে তার নাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে প্রথম আকাশে তাকে দিলেন। তার নাম ছিল আবেদ। এত পরিমাণ আবেদ, এত পরিমাণ ইবাদত করেছে, এই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নাম দিয়েছে আবেদ। ২ নম্বরে এরপরে দ্বিতীয় আকাশে তার নাম জাহেদ, তৃতীয় আকাশে তার নাম আরেফ, চতুর্থ আকাশে তার নাম ওলি, পঞ্চম আকাশে তার নাম তৌকি, ষষ্ঠ আকাশে তার নাম খাজিন, সপ্তম আকাশে তার নাম আজাজিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার প্রিয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র একটা অর্ডার শোনে নাই। কয়টা? কয়টা? জোর হলো না। একটা আদেশ শোনে নাই। লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ শুনে নাই, সিজদাটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নাম আজকে থেকে আর ইবলিস না, আজকে থেকে তোমার নাম আর ফেরেশতা নাই। তুমি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে গেলে। আমার প্রাণ প্রিয় ভাইরা, হৃদয়ের কান দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ করে একটা আদেশ শোনেন নাই, শুধু একটা সিজদা দেয় নাই। এই কারণে এত বছর আল্লাহর শুধু আরশে আজিম তাওয়াফ করেছে 30 বছর। কয় বছর? 30 বছর আরশে আজিম তাওয়াফ করেছে। তারপরেও একটা আদেশ না শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে ফেরেশতা থেকে খারিজ করে তাকে কাফের হিসাবে ঘোষণা করে দিয়েছে। ও বন্ধু, রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কত বছর পর্যন্ত হায়াত আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আমিন কত শত শত কোটি কোটি, আমরা কোটি কোটি হুকুম তার মান্য করে দিলাম। বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনার আমার অবস্থানটা আল্লাহর কাছে কোন জায়গায়? একটু খেয়াল করেন, কোথায় আছে আমার আপনার অবস্থান? কোন জায়গায় আছে? আছে? আমরা তাওয়াফ করেছি আল্লাহর আরশে আজিমে কয়বার? কথা কয় না। কাবা শরীফ তো তাওয়াফ করতে পারলাম না, কি ঠিক কি না? আরশে আজিম তো দূরের কথা। তাহলে আমাকে অবস্থানটা কোন জায়গা? অবস্থানটা বেশি ভালো ঠেকতেছে না, তাই না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? যাবে বলেন? এই আয়াতের কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই, মুহাব্বতের কারণেই এখনো পর্যন্ত আমরা সুস্থ শরীরে ঘুরে বেড়াইতেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? আমার ভাইয়েরা, আয়াতের সরল অনুবাদ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি দিলেন। আমাদের উদ্দেশ্য একটা, কোথায় যাব? অনেকে খুশি হয় না, শয়তান বইছে না এই পাশে? হ্যাঁ, একটু গুতুগাতে দেন না। শয়তান বইছে না এই পাশে? কোথায় যাব? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন, সবাই আমিন। ভাইরা আমার, যারা যারা জান্নাতে যেতে চান তারা তারা 2 হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করুক, আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করলেন, সবাই আমিন। হাত নামান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাব কাজ করে না কাজ ছাড়া? কাজ করে জান্নাতে যেতে হবে, কাজ ছাড়া কেউ আপনারে পয়সাও চাইরানাও দেবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কাজ করে জান্নাতে যাব। আল্লাহ সেই জান্নাতের একটা সুগম পথ আমাদের সামনে খুলে দিয়েছেন, কিন্তু খুলে দিলা হচ্ছে সেই কাজটার নাম হলো 2টা কর্মসূচি দিছে। কয়টা? কম না বেশি? আচ্ছা, এই 2টে কর্মসূচি আমাদেরকে দিছে, এত খুশি না বেজার? খুশি। তা যদি খুশি হয় তাহলে আমাদের 2টা কর্মসূচির কথা শুনতে হবে কিনা? 2টা কর্মসূচি দিয়েছে আল্লাহ। আমাদের নেতারা, অনেক সময় বিরোধী দলের নেতারা, অনেক সময় সরকারি দলের নেতারা বিভিন্ন রকমের কর্মসূচি দেয় কিনা? সরকারি লোকেরা, সরকারি যারা চাকরি করে এরা কর্মসূচি দিয়ে বসে 7 দফা কর্মসূচি, 8 দফা কর্মসূচি, 14 দফা কর্মসূচি দেয় কিনা? আল্লাহ কর্মসূচি দিছে কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে 2টা কর্মসূচি দান করলাম। এই 2টা কর্মসূচি তোমরা যদি দুনিয়ার বুক থেকে পালন করে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, যাও গো বান্দা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব আর তোমাদেরকে জান্নাতে দাখিল করে দিব। 1 নম্বরে কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। 1 নম্বরে কর্মসূচি তাগুতকে ছাড়তে হবে। 1 নম্বরে কর্মসূচির নাম কি? অনেকে বুঝতে পারতেছেন না, তাই না? তাগুত মানে কি? তাগুত দিয়ে কি আরে? সেটা দেখি, সেটা আবার কেমন জিনিস? হ্যাঁ, তাগুত শব্দের অর্থ হলো যত রকমের আকাম কাজ আছে। কি কাম? আকাম। কি কাম? এই আকাম আর কাম এর একটা সহজ ব্যাখ্যা আছে, বলবো? কথা কয় না, বলবো? আকাম হলো
যেই কাজ করলে কোনো উপকার নাই বরং গুনাহ আছে। কথা কয় না? যেই কাজ করলে কোনো উপকার নেই বরং গুনাহ আছে, ওই কাজের নাম। আপনারা কথা কন নাকি? আমার কথা বুঝতেছেন না নাকি? আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে আমি তো আবার এই দিকতে দিতে পারবো না। আপনারা একটু দেন, হু হা করেন, তাহলে দেখবেন শরীরের মধ্যে আলাদা একটা গরম আসবে। বলেন তাহলে আকামের সংজ্ঞা কি? যেই কামে কোনো উপকার নাই বরং গুনাহ আছে, ওই কামের নাম আকাম। ওই কামের নাম আকাম। ওই কামের নাম আকাম। এই আকাম করলে সব না গুনাহ, এটার নাম হলো তাগুতের কাজ। এটার নামই হলো তাগুত। এটার নাম তাগুত। এই তাগুতের কাজ করলে, এই আকাম করলে খুশি হয় কে? শয়তান। খুশি হয় কে? শয়তান। আর এই তাগুতকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললে খুশি হয় কে? আরো চিৎকার করে বলুন কে? আল্লাহ। এটার নাম হলো কাম। এটার নাম কাম। কাম আর আকাম বুঝছেন তো? সহজ ভাষায় এগুলা আপনাদের এই দেশের ভাষায় বুঝাই দিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দিন সবার না আমিন। তাহলে কাজ হলো দুইটা। কাজ হলো কয়টা? এক নম্বরে আমার ব্যক্তিগত জীবনকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত যেই পথে আছে সেই পথে আমার কোনো কাজ নাই। তাগুত যেই পথে আছে সেই পথে আমার কোনো কাজ নাই। যেই দলে তাগুত আছে ওই দল দিয়ে আমার কোনো কাজ নাই। যেই দলের ভিতরে আল্লাহওয়ালারা আছে ওই দলের ভিতরে আমার যত কাজ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে বাদ দিতে হবে, তাগুতকে ছেড়ে দিতে হবে। তুমি তোমার ব্যক্তিগত জীবন এই পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডির ভিতর তাগুতের যত শক্তি আছে, তাগুতের যত কাজ আছে, সব কাজকে তুমি যদি পরিহার করতে পারো তাহলে তোমার এই ব্যক্তিগত জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার শরীরে পরিণত করে দেব। তুমি এই শরীরটা নিয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই শরীরটা হবে একটা পূর্ণতার শরীর। তোমার শরীরের ভিতরে তাগুতের চিহ্ন পাওয়া যাবে না। তোমার শরীরে যেখানেই তাকাবে সেখানেই আল্লাহওয়ালার চিহ্ন পাওয়া যাবে। তোমার শরীরে যেখানেই তাকাবে সেখানেই একটা নূর চমকাইবে। তাগুতের হুজুর তাগুত তো বুঝলাম না, তাগুতের চিহ্ন আমার শরীরে কোন জায়গা আছে? ও বন্ধু, এই যুবকদেরকে বলি, যখন তোমার চুলটা কাটাবা, চুল কাটার সময় তুমি যে বলবা আমার একটা সুন্নাত তরিকার একটা কাট দিয়ে দাও, আমার নবী যেইভাবে চুল কাটেছে ওইভাবে চুল কাটাও। বন্ধু, তা না যুবক ভাইয়েরা সেলুনে যাই বলে এ রোনাল্ডো একটা মার্কা, রোনাল্ডো মার্কা একটা কাট দিয়ে দাও। কি মার্কা? কথা কয় না। এ কাকা ঘুমাচ্ছে কাকা, একটা ঝাড়ি দেন। ভাইয়েরা আমার, রোনাল্ডো মার্কা কাট তুমি যখনই দেবা তখনই তোমার ওইটা তাগুতের কাট হবে। তোমার ওই কাট দেখে শয়তান হাসবে। কে হাসবে? শয়তান হাসবে। ও বন্ধু, শয়তান তাগুতকে দেখে হাসে। কারণ তোমার যখন চুলটা সুন্দর করে কাটবা না, চুলটা কাটার পরে যখন এইখান থেকে একটা পোজ দিবা, এইখান থেকে একটা পোজ দিবা, পোজ দেওয়ার পরে এবার ওই সেলুনালা যে নাপিত, ওই নাপিত হলো হিন্দু। নাপিত পোজ দেওয়ার সাথে সাথে নাপিত একটা আইসে দেবে। নাপিত আসে না? কি কয়? আরে শালা তোর কাঠটা দিছি কি চাই না, আনার দিকে তাকাই দেখ, এহেন একটা কাঠ, এহেন একটা কাঠ। এরপরে দাড়িটা আবার এহেন থেকে কাটে, এহেন একটা রোনাল্ডোর মতন একটা, এটা কি কয়, রবিন হুডের মতন একটা কাঠ আছে না? এটা তাগুতের কাঠ। এটা দেখ প্রথম কিটা আসবে? প্রথম শয়তান হাসবে। হাসার পরে এরপরে যে চুল কাটে ওই সেলুনালা আসবে। হাসার পরে তোমার মধ্যে যে শয়তান আছে ও একটু আইসে দেবে। এটা তুমি কিভাবে বুঝবা? তুমি যখন ফাক্কাত করে আইসে দিবা, ওটার নাম হলো শয়তানে আসা। তোমার এখানে যে শয়তান আছে ও তোমারে হাসে দেবে। এরপরে তুমি বাইরে যত আসবা, যত বন্ধু বান্ধব তোমার ওই তাগুত কোয়ালিটি বন্ধু বান্ধব যত আছে সব তোমারে দেখে হাসবে। তার নামে তোমারে দেখে শয়তান হাসে, তোমারে দেখে শয়তান হাসে। ও বন্ধু, তুমি যখন সুন্দর করে সুন্নাত তরিকায় চুল কাটবা, সুন্নাত তরিকায় দাড়িটা কাটবা, তুমি যখন তে কাটিয়া একটা মাথায় দিবা, তে কাটিয়া তোমার শরীরের ভিতরে যখন ঢুকাবা,
তেকাটিয়া বোঝেন তো? তেকাট, তেকাট আপনাকে দিক তেকাট কয় না? আমি বুঝতে পারতেছি না। তেকাট, তেকাট মানে হলো যেই ছাগলটা বেশি বেয়ারা। হ্যাঁ, আইরকাট, আইরকাট বা যাই হোক ভাই, আমাকে তেকাট কয়। তেকাট মানে এরম একটা কাঠ দিয়ে এরম একটা কাঠ দিয়ে কি দেখি তেকাট বানায়। যাই হোক, ওই ছাগল, একটা ছাগল, আপনাকে ছাগল, ওই ছাগল, আপনার ছাগল মোটামুটি বাসার ওই বাড়ি ক্ষেতের মধ্যে ঘন ঘন যায়। ওই বাড়ির লোকে দোয়া কয় একবার করে, শোনো এরপরে যদি তোমার ছাগল আসে তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। ও করেছে কে শালা শয়তানের ছাগল, তোরে তোরে কইছি, এতবার শিক্ষা দিয়েছি, তারপরেও তুই গেলি নে, ঠিক আছে তোরে একটা তেকাট বানাই দেবো, নাকি কয় আইড কার্ড বানাই দেবো। আইড কার্ড একটা বানাই দিয়ে গলার মধ্যে জুলোই দিছে, জুলোই দিলি ও তে কার্ড নিয়ে বা এই আইডি কার্ড নিয়ে ও এবার এই ঢুকতে যায়, ঢুকতে পারে কতখানে ঢুকতে পারে। এই আপনাকে আর আমাকে সাথে, আমাকে একটা তে কার্ড আছে, কি কার্ড আছে? আমাকে একটা তে কার্ড আছে, আমাকে একটা আইডি কার্ড আছে। ও বন্ধু, আপনি যে কাজ আইডি কার্ডে না পারেন, আপনি যে কাজ পারেন না, আপনি যে কাজ পারেন আমি সেই কাজ পারি না, আমার কাছে একটা আইডি কার্ড আছে। এটা এই আইডি কার্ড হলো আল্লাহর নবীর আইডি কার্ড। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি একটা লম্বা জামা পরছি, আমি একটা টুপি মাথায় দিছি। ও বন্ধু, 3 নম্বরে কার্ডটা আমার একটা লম্বা দাঁড়িয়ে আছে। বন্ধু, আমিও যাই আপনিও যান, আমিও যাই আপনিও প্যান্ট শার্ট পরা, আমিও যাই আমিও লম্বা জুব্বা মাথায় দেওয়া, টুপি মাথায় দেওয়া, লম্বা জুব্বা গায়ে দেওয়া। আমারও পেশাব চাপছে, আপনারও পেশাব চাপছে, দুইজনের একই সাথে পেশাব চাপছে। ও বন্ধু, আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে আশেপাশে সব দিকে খেয়াল করতেছি, পেশাবে তো তলপাট জাম হয়ে আছে, কিন্তু কোথাও কোনো যাওয়ার বসার জায়গা পাচ্ছি না। ও বন্ধু, খুঁজতেছি এমন একটা জায়গা যেই জায়গায় আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কেন দেখবে না? আমার উদ্দেশ্য হলো আমার কাছে তেকাট আছে। মনে যদিও চাই চেন্ডা খুলে যে কোনো এক জায়গায় বসে একটু পেশাব করে দিই, কিন্তু তেকাট আছে, এই কারণে আমি পারি না। ও বন্ধু, তোমার মাঝে ও তেকাট নাই, তুমি একটা প্যান্ট শার্ট পরা, মুখেও দাড়ি নাই, তুমিও রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার পেশাব আসার আগেই তুমি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় চেন খুলে দিয়ে আস্তে করে ছেড়ে দিছো নল, দমকল, দমকল তুমিও ছেড়ে দিছো, কিন্তু তুমিও খেয়াল করলে না। আমার রাস্তা দিয়ে আমি যখন যাই, আমি যখন আশেপাশে যখন লোকজন যায়, কেউ আমার অনেক কিছু দেখে ফেললো, কিন্তু আমি পারলাম না কেন? আমার কাছে তেকাট আছে না নাই? অনেক কাজ আমরা করতে পারি না, যেই কাজ, আমরাও তো মানুষ, আমাকে গায়ে যে রক্ত আপনাকে গায়ে, ও যুবক তোমার গায়েও যে রক্ত আমার গায়েও সে রক্ত, জোর বলেন ঠিক না বেঠিক? আমারও মনে চাই তোমরা যেমন একটু ক্যারাম বোর্ড খেলো, তোমরা যেমন একটু ছবি দেখো, আমারও একটু মনে চাই ছবি দেই, কিন্তু আসলে পারি না, কারণ আমার কাছে তেকাট আছে। কি কাট আছে? তেকাট আছে। এই তেকাটের কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় নেয়। এই বাঁচাই নেওয়ার কারণে আমরা আগে আগে একটু জান্নাতের দিকে বেশি অগ্রসর হয়ে যাচ্ছি, জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, তোমাকেও দাওয়াত দিই, কোন কায়দায় যদি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হেদায়েতের রাস্তাটা খুলে দেয়, তুমিও যদি আস্তে করে লম্বাটা দাড়ি রাখতে পারো, তুমি যদি আস্তে আস্তে করে লম্বা দাড়ি রাখতে পারো, মাথায় একটা টুপি দিতে পারো, আল্লাহর কসম করে বলছি তুমিও অনেক আকাম থেকে বেঁচে জান্নাতের পথে আসবে। আসবে কিনা ভাই? খেয়াল করেন, আসবে কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আমিন কর্মসূচি দিলেন 2টা। 1 নম্বরে তাগুতের পথ থেকে সরে যেতে হবে, তাগুতের পথকে ছেড়ে দিতে হবে, আর ঈমানকে মজবুত করে ধরতে হবে, ঈমানকে মজবুত করে ধরতে হবে। তাগুতের পথকে ছেড়ে দিতে হবে, ঈমানের পথকে মজবুত করে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে শক্ত করে ধরতে হবে। যদি আমরা আল্লাহর পথকে শক্ত করে ধরতে পারি, ঈমানের রশিকে শক্ত করে ধরতে পারি, এই ধরার অর্থ হলো এমন একটা হাতল আমরা ধরবো যেই হাতলটা কখনোই আল্লাহ বলছে ভাঙবে না, আর এই না ভাঙার কারণে এই হাতল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের পথকে ছেড়ে দিল আর ঈমানের পথকে মজবুত করে ধরল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ঈমানকে মজবুত করে ধরা,
এই ঈমানকে চার ভাবে তাওহীদকে, ঈমান শব্দের অর্থ হলো তাওহীদ, এই তাওহীদকে মজবুত করে ধরতে হবে। তাওহীদকে কি করে ধরতে হবে? মজবুত করে ধরতে হবে। এখন এই তাওহীদকে মজবুত করে ধরতে হলে চার নিয়মে ধরা যায়। কয় নিয়মে বলে? সবাই বলেন কয় নিয়মে? চার নিয়মে মজবুত করে ধরা যায়। নাম্বার 1, চার নিয়মে মজবুত করে ধরার জন্য শর্ত হলো 4টা। 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার পরে ইস্তিকামাত থেকে মৃত্যুবরণ করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য কোনো ব্যক্তি নাই, কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো বিচারদাতা নাই, কোনো সালিশদাতা নাই, একমাত্র আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একমাত্র একনিষ্ঠ ঈমান নিয়ে এই ঈমানের অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একবার যদি এইভাবে মনের ভিতর বিশ্বাস রাখতে পারেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা কিছুই নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সব, একমাত্র আল্লাহ কি? আল্লাহ সব। এটা কি করতে হবে? এটা মুখে স্বীকার করে এই অবস্থায় শেষ নিঃশ্বাস যেন আমার এই অবস্থায় থাকে, আমি যেন এর সাথে কাউকে শরীক না করি। যদি আমি এইভাবে মরতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমার উম্মত, যারা কালেমাকে বিশ্বাস করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে স্বীকার করো, আমি তোমাদেরকে বলি শোনো, এই তোমরা যদি একটা কাজ করতে পারো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ একথা বলো এবং এই অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফাদাখালাল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এমন লোক আসছে যারা কালেমা পড়েছে কিন্তু তারাও জাহান্নামে গেছে, আছে না নাই? আছে না? ছিল না? ছিল কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে বসেই নামাজ আদায় করেছেন। আল্লাহর নবীর পিছনে বসে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন। আমরা কি আল্লাহ রসুলের নাম পিছনে নামাজ পড়তে পারছি কিনা? পারছি? আল্লাহ রসুলকে দেখার সৌভাগ্য হয় নাই, স্বপ্নেও সৌভাগ্য হয় নাই। বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়েছে। আল্লাহর নবীকে একবার যদি কেউ দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও বন্ধু, যদি আমি আপনি একবার স্বপ্ন যোগেও যদি একবার আল্লাহর হাবিবকে দেখতে পারি, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনাকে আপনার জামাটা খুলে দিতে বলছে। কি কইছে? জামা খুলে দিতে বলছে। সেই জামা দিয়ে আমার আব্বারে কাফন দিতে বলেছে। ও বন্ধু, আমরা দেখবেন যাদের আসে, এই যারা হজ করে আসে না, অনেকে হজ করে আসে, উমরা করে আসে, মা বাপ এই হজের একটা কাপড় পরে, নাম কি? এহরামের কাপড়। নাম এহরামের কাপড়। অনেক সময় মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে এহরামের কাপড়টা বের করে দেয়। ও বন্ধু, এই এহরামের কাপড়টা আমি পরে তাওয়াফ করছিলাম, মক্কা মদিনা ঘুরেছি, আমি আমার নবীর কবর মুবারক জিয়ারত করেছি। এই এহরামের কাপড়টা আমার আব্বাকে হুজুর যদি সুন্দর করে জড়ায় দেন, হয়তোবা এই এহরামের কাপড়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবটা একটু সহজ করে দেবে। আছে না অনেকে? কথা কয় না, এদিকে আপনাকে দেই না?
এহরামের কাপড় দিয়ে কবরে থুতি কয় না, কারণ কি ভাই? কারণ ওইটা এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কলিজার টুকরা নবীর কাপড় জামার জুব্বা যদি কেউ খুলে দেয়, জুব্বা যদি কারোর গায়ে থাকে, ফেরেশতা আসবে দাঁড়ে, কথা কয় না, আসবে, ও দাঁড়ে আসবে, ও তো আগেরটাই চলে যাবে। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় জুব্বা মুবারক রয়েছে, ওই জায়গায় দাঁড়াও নো যাবে না। আব্দুল্লাহ ইবনে উমাইর ছেলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা বলেছে আপনার জুব্বা মুবারক খুলে দিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক দিয়ে দিলেন, আর বলছে আপনার ইমামতি করে আপনাকে জানাজা দিতে। কারে? আব্দুল্লাহ ইবনে উবাইরে জানাজা দিতে বলেছে। কালেমা পড়ছে কিনা? কতক্ষণ? কালেমা পড়ছে কিনা? নবীর ইমামতিতে নামাজ পড়ছে কিনা? নামাজ পড়ছে, কালেমা পড়ছে। এমন লোকও আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড়ে নাই, তার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে কিনা? দিয়েছে। খবরদার, খবরদার, আপনি একবার না 70 বারও যদি তার জন্য দোয়া করেন, আপনার দোয়াকে আমি ফিরাই দেব। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কোনো দোয়া নাই। তাহলে কালেমা পড়ছে, অথচ সে মুনাফিকের সর্দার হয়েছে। না না, কোশ্চিন কালে ওই রকমের কালেমা পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য একটাই, সে কালেমা পড়েছে কিন্তু তাগুতকে ছাড়তে পারে নাই, তাগুতের সাথে সম্পর্ক রাখছে। এই কারণেই তার মোনাজাত কোনো কাজে আসে নাই, নবীর ইমামতি কোনো কাজে আসে নাই, নবীর দোয়া একবার না 70 বার দোয়া করলেও কোনো কাজে আসবে না। ঘোষণাকার উদ্দেশ্য কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে তাগুতকে ছাড়তে হবে। ও বন্ধু, আপনি যেই সুদ খান ওটা তাগুতের রাস্তা, ওই সুদকে বর্জন করতে হবে, ওই সুদ থেকে ফিরে আসতে হবে। ও বন্ধু, আপনি যে ঘুষ খান ওই ঘুষ থেকে ফিরে আসতে হবে, ওই ঘুষকে ছেড়ে দিতে হবে, সুদকে ছেড়ে দিতে হবে, ওই তাগুতকে ছেড়ে দিতে হবে, ইমানের কালেমাকে মজবুত করে ধরতে হবে। এটা যদি একবারও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি তুমি তাগুতকে ছাড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা মান মাতা মিন উম্মাতিকা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আইছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ আছে। কয় কি শুভ সংবাদ? সেটা তাড়াতাড়ি কও। আল্লাহ রসুলের স্বভাব ছিল উম্মতের জন্য যদি কোনো শুভ সংবাদ আসতো সাথে সাথে কত তাড়াতাড়ি কও। কি কবা? তাড়াতাড়ি কও। আমার উম্মতের জন্য মেসেজ কি আসলে তাড়াতাড়ি দাও। উম্মতের কান্ডারি, উম্মতের পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি জলদি জলদি বলো ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উম্মতের জন্য কি খুশির সংবাদ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এইমাত্র আপনার উম্মতদেরকে শুভ সংবাদ দিতে বলেছেন। বলছেন যে এই কালেমা পড়বে আর এই কালেমার অবস্থায় যে মৃত্যুবরণ করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কালেমা পড়বে, কালেমা অবস্থায় মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তারে জলদি জলদি করে জান্নাত দিতে বলেছে, শুভ সংবাদ দিতে বলেছে। সে মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় একজন ফেরেশতা আসলো। আতানি মির রব্বি ফাখায়নি বাইনা ইয়াদাইহি খিলাহুমা নিসফানে উম্মতি জান্নাহ ওয়া বাইনা শাফাআতি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা আসলো আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছে। আল্লাহর নবী বলেন, জলদি করে মেসেজটা বলো। ফায়াখায়রানি বাইনা ইয়াদাইয়া
বাইনা ইয়াদাইয়া নিসফুন উম্মতি জান্নাহ ওয়া বাইনা নিসফান শাফাআতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা বললেন, আপনার উম্মতের জন্য দুইটা শুভ সংবাদ। একটা হচ্ছে আপনি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যেই পাওয়ার দিছে, এই পাওয়ারের মাধ্যমে আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক এই দুনিয়ার বুকে আসবে, যত উম্মত এই দুনিয়ার বুকে আসবে, কিয়ামত পর্যন্ত সব উম্মতকে সমান ভাগে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ, অর্ধেক পরিমাণ আপনি জান্নাতে দিয়ে দেবে, অর্ধেক পরিমাণ আপনাকে জান্নাতে দিয়ে দেবে, অর্ধেক পরিমাণ উম্মতের কোনো হিসাব নেবে না। কথা কয় না? আল্লাহর নবী থেকে সেই 1400 বছর আগ থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, এই দুনিয়ার বুকে সমস্ত মানুষগুলোকে অর্ধেক করবে, অর্ধেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন আপনার খাতিরে, আপনার উম্মত হওয়ার খাতিরে কাইটে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। তাদের কোনো হিসাব কিতাব করবে না, তাদের কোনো হিসাব কিতাব করবে না। কিন্তু আর অর্ধেক উম্মত একে জাহান্নামে দেবে, এদের জাহান্নামে দেবে। এখন এ হলো একটা প্রস্তাব। 2 নম্বরে আর একটা প্রস্তাব আছে। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আর একটা প্রস্তাব আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা, আল্লাহর ফেরেশতা বলো, আর একটা প্রস্তাব কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফায়াতের একটা ব্যবস্থা করে দিবে। আপনি যে কোনো একটা এটার মধ্যে গ্রহণ করতে পারেন। হয় আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, না হলে আপনি শাফায়াতের ইখতিয়ার নেবেন। এজ ইউ উইশ, আপনি যেমন ইচ্ছা আপনি এটা নিতে পারেন। আপনি হয় জান্নাতে অর্ধেক উম্মত যাবে, এটাও নিতে পারেন, অথবা শাফায়াত করার যেই সুযোগ, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। কিন্তু দুইটা একসাথে দোস্ত, দুইটা একসাথে নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? কথা কি আমার মুখের কথা না হাদিস? যারা বলেন মুখের কথা না হাদিস? হাদিস। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখতারাইতু শাফাআতি, ও আমার সাহাবারা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শাফায়াতকে অগ্রাধিকার দিয়ে আমি শাফায়াতটাই বেছে নিলাম। আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মত জাহান্নামের থেকে না নেওয়া পর্যন্ত, জান্নাত পর্যন্ত না নেওয়া পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামবো না। নবী কার? হ্যাঁ, আমাদের নবী। বলেন, এই যে কার দেন? নবী কার? আমার নবী, আমার নবী, আমার নবী। যদি এই নবীকে মোহাব্বত করতে পারেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমাকে না নিয়ে নবী জান্নাতে যাবে না। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। নবী আমার ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, জলদি করে আল্লাহর কাছে যাও আর আমার মেসেজটা পৌঁছায় দাও। আমার সব উম্মত গুলো যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে একটা উম্মত যদি বাকি থাকে, ওই একটা উম্মতকে না নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। এই জন্য তুমি তো বলছো অর্ধেক উম্মত নেবে। না না, আমি অর্ধেক উম্মত নেব না। আমি শাফায়াতকে প্রাধান্য দিয়ে আল্লাহর কাছে শাফায়াত নিয়ে, শাফায়াতের অনুমতি নিয়ে আমি সব উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? ভাইরা আমার, এই জন্য তাগুতকে স্বীকার করতে হবে, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকিয়াতের সব কিছু থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করে এই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমি সবাইরে জান্নাতে নেব, এটা আমার ওয়াদা। আমি শাফায়াত করতে করতে জান্নাতে নেব। একবার আল্লাহর আরশে আজিমে যাব, একবার মিজানের কাছে যাব, একবার পুলসিরাতের কাছে যাব, একবার দৌড় দিয়ে জাহান্নামের কিনারা থেকে আমি আমার উম্মতদেরকে টেনে টেনে আল্লাহর আরশের আজিমের কাছে দিয়ে
তাকে মাফ করায় জান্নাতের দিকে নিয়ে যাব, তার জান্নাতের ফয়সালা করে দিব। তবে ওয়াহিয়া লিমান লা ইশরিকু বিল্লাহি শাইয়া, উম্মতেরা তোমাদেরকে বলি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে এই একটা কাজ করে না। যদি এই একটা কাজ থেকে তোমরা বিরত থাকতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ওয়াদা কার? ওয়াদা নবীর। ওয়াদা কার? আমার আপনার নবীর। এই নবী বলেছে লা ইশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা। হুজুর আপনার সব ওয়াজ শুনেছি, আপনার ওয়াজ তো মোটামুটি বুঝলাম, কিন্তু আল্লাহর সাথে তো কোনো শরীক করি না। কলেমার মধ্যে আবার শরীক কি? কথা কয় না। আল্লাহর সাথে শরীক করি না। করি আমরা? আচ্ছা দেখি করি কিনা, আপনাদের সাথে আমার সাথে যে মেলে কিনা, মেলে কিনা, মিলাবো মিলাবো, ধরে বলেন মিলাবো। আচ্ছা মিলেই। ভাইয়েরা আমার, হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনার সামনের ঘরে একটা কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছে একটা কাঁঠাল হয়েছে, একটা মুসি হয়েছে। এই মুসিটা বড় হয়েছে, মুসি যখন বড় হয়েছে আস্তে আস্তে কাঁঠালও বড় হয়েছে। কাঁঠাল কি? কাঁঠালও বড় হয়েছে। কাঁঠাল ভালো জাতের কাঁঠাল। কাঁঠালটা সুন্দর করে যখন পোক্ত হয়েছে, পোক্ত তো কয় পোক্ত, পোক্ত যখন হয়েছে, কাঁঠালের কাঁটাগুলো বুঝবো কেমনে পোক্ত হয়েছে, বুঝবো কেমনে? কাঁঠালের কাঁঠালগুলো যখন মেলে যায়, হ্যাঁ, কাঁঠালের কাঁটাগুলো যখন মেলে যায়, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেই জ্ঞান দান করেছে পৃথিবীর অন্য কোনো প্রাণীকে সেই জ্ঞান দান করে নাই। কাঁঠালের কাঁঠাল পোক্ত হয়েছে বুঝবো কেমনে? ও বন্ধু, সে বোঝার জ্ঞানও আমার আপনার আছে। এই জ্ঞানটা আসলে স্বাভাবিক একটা জ্ঞান। কাঁঠালের কাঁঠাল যখন কাঁটা মেলা হয়ে যায়, মিলে যায়, তখন আমরা বুঝি কাঁঠালটা পাইকে গেছে, পাইকে যাবে। কাঁঠালটা সুন্দর করে কাটলাম, এই কাটার পরে সুন্দর করে ঘরে রাখলাম। একদিন দুই দিনের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কিনা? ঘ্রাণ বের হয়েছে। এরপরে বেয়াইরে দাওয়াত দিছি, সাদের বেয়াই আসেন, বেয়াই আসেন, জলদি করে আসেন, আমার নতুন গাছের বড় কাঁঠাল হয়েছে, এত বড় 10 মণের কাঁঠাল। এই কাঁঠাল হয়েছে, আপনার কাঁঠাল খাওয়াবো। এই কাঁঠালটা যখন হয়ে গেছে, কাঁঠালটা যখন ভাঙছেন, ভাঙার পরে